বন্ধুরা, জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু থেমে গেছে মনে হয়। স্বপ্ন আছে কিন্তু সাহস নেই, চেষ্টা আছে কিন্তু ফল নেই। চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি মনে করছো তুমি পিছিয়ে পড়ছো। কিন্তু একটা কথা মনে রাখো, ধীরে চলা মানে পিছিয়ে যাওয়া না, থেমে যাওয়াটাই আসল হার। আজকের এই ভিডিও তোমাকে নতুন করে শুরু করার শক্তি দেবে, কারণ তুমি দুর্বল না, তুমি শুধু নিজের শক্তিটা এখনো পুরোপুরি চিনতে পারোনি। প্রতিটি সফল মানুষের শুরুটা ছিল ছোট। কেউ জন্ম থেকেই সফল ছিল না, তাদেরও ভয় ছিল, ব্যর্থতা ছিল, মানুষ হাসত। কিন্তু পার্থক্য একটা জায়গায়, তারা থামেনি। তুমি যদি বড় কিছু করতে চাও, তাহলে প্রথমে নিজের মাথার ভিতরের ভয়কে হারাতে হবে। অনেকেই বলবে তুমি পারবে না, এটা তোমার জন্য না, তোমার সময় শেষ। কিন্তু মনে রাখবে, মানুষ তোমার সামর্থ্য বুঝতে পারে না, কারণ তারা তোমার ভিতরের আগুনটা দেখতে পায় না। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এটাই তোমার শেষ গন্তব্য না, এটা শুধু শুরু। জীবনে হারবে, অনেকবার হারবে। হয়তো এমন দিন আসবে যখন মনে হবে সব শেষ। কিন্তু ব্যর্থতা তোমাকে শেষ করতে আসে না, ব্যর্থতা আসে তোমাকে শক্ত বানাতে। যে মানুষ কখনো হারেনি, সে আসলে কখনো বড় যুদ্ধও করেনি। একটা বীজকে গাছ হতে হলে প্রথমে মাটির নিচে চাপা পড়তে হয়, অন্ধকার সহ্য করতে হয়, তারপর একদিন সে আলো দেখে। তোমার জীবনও ঠিক তেমন। আজকের কষ্ট হয়তো আগামী দিনের শক্তি তৈরি করছে। তাই পড়ে গেলে ভয় পেও না, আবার উঠে দাঁড়াও, কারণ বিজয়ীরা কখনো হার মানে না। অনেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ কাজ শুরু করে, কারণ তারা অপেক্ষা করে সঠিক সময়ের জন্য, পারফেক্ট সুযোগের জন্য, মুড ভালো হওয়ার জন্য। কিন্তু সত্যি হলো, পারফেক্ট সময় কখনো আসে না। যদি তুমি আজ শুরু না করো, তাহলে 1 বছর পরেও তুমি একই জায়গায় থাকবে। ছোট থেকে শুরু করো, প্রতিদিন একটু একটু এগো, প্রতিদিন 1% উন্নতি করো। মনে রাখবে, ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্য তৈরি করে। আজ তুমি যে কষ্টটা এড়িয়ে যাচ্ছ, সেটাই হয়তো তোমার ভবিষ্যতের সফলতাকে আটকে দিচ্ছে। তাই অজুহাত বন্ধ করো, নিজের দায়িত্ব নিজে নাও এবং কাজ শুরু করো আজ থেকে। সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস। যদি পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যায়, তবুও তুমি জিততে পারবে যদি তুমি নিজেকে বিশ্বাস করো। তোমার ভিতরে অসীম সম্ভাবনা আছে, তুমি হয়তো এখনো সেটা জানো না। একটা সময় আসবে যখন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, ভালো হয়েছে আমি হাল ছাড়িনি। তুমি বিশেষ, তোমার জীবন গুরুত্বপূর্ণ, তোমার স্বপ্নের মূল্য আছে। কাউকে তোমাকে ছোট ভাবতে দিও না, নিজেকেও না। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি পারবো, আমি থামবো না, আমি আমার জীবন বদলাবো। কারণ শব্দের শক্তি আছে, বিশ্বাসের শক্তি আছে। আজ একটা সিদ্ধান্ত নাও, আর ভয় না, আর অজুহাত না, আর পিছিয়ে থাকা না। আজ থেকে তুমি নিজের জন্য লড়বে, নিজের স্বপ্নের জন্য কাজ করবে, নিজের জীবনকে বদলে দেবে। মনে রাখো, তুমি যতবার পড়ে যাবে, তার চেয়ে একবার বেশি উঠে দাঁড়ালেই তুমি বিজয়ী। একদিন তোমার গল্পই অন্য কাউকে অনুপ্রেরণা দেবে। তাই থেমো না, ক্লান্ত হলেও থেমো না, ধীরে চললেও থেমো না, কারণ তোমার গন্তব্য এখনো সামনে। বন্ধুরা, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা বাইরের মানুষের সাথে না, সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় নিজের সাথে। নিজের ভয়, নিজের অলসতা, নিজের সন্দেহ, এই জিনিসগুলোই মানুষকে সবচেয়ে বেশি পিছিয়ে দেয়। অনেক মানুষ প্রতিভাবান হয়েও সফল হতে পারে না, কারণ তারা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। আজকের এই ভিডিও তোমাকে মনে করিয়ে দেবে, তুমি ভাঙোনি, তুমি শুধু আবার উঠে দাঁড়ানোর অপেক্ষায় আছো। মানুষ স্বপ্ন দেখে বড় হবার, কিন্তু কাজ করে ছোট মানুষের মতো। কেন জানো?
কারণ কমফর্ট জোন খুব আরামদায়ক। এখানে ভয় নেই, ঝুঁকি নেই, কষ্ট নেই। কিন্তু একটা কথা মনে রাখো, যেখানে আরাম বেশি সেখানে উন্নতি কম। যদি ঈগল আকাশে উড়তে চায় তাহলে তাকে বাসা ছাড়তেই হবে। তোমাকেও জীবনে বড় কিছু করতে হলে পুরনো ভয়, পুরনো অভ্যাস আর অজুহাত ছাড়তে হবে। হয়তো শুরুতে কঠিন লাগবে, হয়তো মানুষ হাসবে, কিন্তু সফল মানুষরা কখনো মানুষের হাসিকে ভয় পায় না, কারণ তারা জানে আজ যারা হাসছে কাল তারাই হাততালি দেবে। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস টাকা না, সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। কারণ টাকা হারিয়ে আবার পাওয়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আজ তুমি যে সময়টা নষ্ট করছো, একদিন সেই সময়ের জন্যই আফসোস করবে। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি আজ আমার স্বপ্নের জন্য কিছু করেছি? যদি উত্তর না হয়, তাহলে তুমি শুধু বয়স বাড়াচ্ছ, জীবন না। মোবাইল স্ক্রল করতে করতে, অজুহাত দিতে দিতে একদিন দেখবে সময় শেষ। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, সময়কে অপচয় না করে বিনিয়োগ করবে। নিজের স্কিল বাড়াও, নতুন কিছু শেখো, নিজেকে প্রতিদিন আগের দিনের চেয়ে ভালো বানাও। অনেক মানুষ মোটিভেশন খোঁজে, কিন্তু সফলতার আসল রহস্য মোটিভেশন না, ডিসিপ্লিন। কারণ মোটিভেশন একদিন থাকবে, আরেকদিন থাকবে না, কিন্তু ডিসিপ্লিন তোমাকে প্রতিদিন কাজ করাবে। যেদিন কাজ করতে ইচ্ছা করবে না, সেদিনও যে কাজটা করে সফলতা তার কাছেই আসে। ভোরে উঠতে কষ্ট হবে, কাজ করতে বিরক্ত লাগবে, অনেক সময় হাল ছেড়ে দিতে ইচ্ছা করবে, কিন্তু মনে রাখো, কষ্ট ছাড়া কোনো বড় অর্জন আসে না। হীরা যেমন চাপ সহ্য করে তৈরি হয়, তেমনি শক্ত মানুষও সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়। মানুষ তোমাকে নিয়ে কথা বলবেই, তুমি ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে। তাই মানুষের কথাকে নিজের ভবিষ্যৎ বানিও না। তোমার জীবন তোমার, তোমার গল্প তোমাকেই লিখতে হবে। একটা সময় হয়তো কেউ তোমার পাশে থাকবে না, কিন্তু তখনও নিজের পাশে নিজেকে দাঁড় করাতে হবে। কারণ একজন মানুষ তখনই শক্তিশালী হয় যখন সে একা হয়েও নিজের স্বপ্নকে ধরে রাখতে পারে। মনে রাখবে, তুমি সাধারণ জীবন কাটানোর জন্য জন্মাওনি। তোমার ভিতরে এমন শক্তি আছে যা তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। একদিন নয়, সোমবার থেকে নয়, নতুন বছর থেকে নয়, শুরু করতে হবে আজ থেকেই। কারণ সফল মানুষরা সুযোগের অপেক্ষা করে না, তারা সুযোগ তৈরি করে। আজ তুমি ছোট একটা পদক্ষেপ নাও, হয়তো সেটা খুব ছোট, কিন্তু ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের শুরু। নিজেকে প্রতিজ্ঞা করো, আমি আর ভয় পাবো না, আমি আর সময় নষ্ট করব না, আমি আমার স্বপ্নের জন্য লড়ব। আর মনে রাখবে, তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। বন্ধুরা, জীবনে সবাই শুরু করে, কিন্তু সবাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। কারণ স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নের জন্য প্রতিদিন লড়াই করা কঠিন। অনেক মানুষ মাঝপথে থেমে যায়, কারণ তারা ক্লান্ত হয়ে পড়ে, মানুষের কথা শুনে ভেঙে পড়ে, বারবার ব্যর্থ হয়ে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু আজকের এই ভিডিও তোমাকে একটা কথাই মনে করিয়ে দেবে, যতক্ষণ তুমি হার মানছ না, ততক্ষণ তুমি হারোনি। জীবনের কঠিন সময়গুলো অভিশাপ না, এগুলোই মানুষকে শক্তিশালী বানায়। যখন সবকিছু সহজ থাকে তখন সবাই পাশে থাকে, কিন্তু যখন খারাপ সময় আসে তখন বোঝা যায় আসল শক্তি কতটা। তুমি হয়তো এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, হয়তো তোমার চেষ্টা কেউ দেখছে না, হয়তো তুমি একা অনুভব করছো। কিন্তু মনে রাখবে, অন্ধকার রাত যত গভীর হয়, সকাল তত কাছাকাছি আসে। প্রতিটা ঝড় একদিন থেমে যায়, প্রতিটা কষ্ট একদিন শেষ হয়। তাই ধৈর্য হারিও না। আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তুলনা করতে গিয়ে। সে দেখছে অন্য কেউ সফল, অন্য কেউ বেশি সুন্দর, অন্য কেউ অনেক এগিয়ে, আর তারপর সে নিজের জীবনকে ছোট ভাবতে শুরু করে।
কিন্তু একটা কথা মনে রাখো, সব মানুষের যাত্রা আলাদা। কেউ দ্রুত সফল হয়, কেউ সময় নিয়ে সফল হয়। গাছের সব ফল একই সময়ে পাকে না, তাই নিজের সময়কে সম্মান করতে শেখো। তুমি দেরিতে সফল হচ্ছ মানে এই না যে তুমি ব্যর্থ। তোমার সময়ও আসবে, শুধু থেমে যেও না। তোমার আশেপাশের মানুষ তোমার ভবিষ্যতের উপর অনেক প্রভাব ফেলে। যদি সব সময় এমন মানুষের সাথে থাকো যারা শুধু হতাশা ছড়ায়, তাহলে একসময় তুমিও নিজের স্বপ্ন নিয়ে সন্দেহ করতে শুরু করবে। নেগেটিভ মানুষ সব সময় বলবে, এটা সম্ভব না, তুমি পারবে না, এত বড় স্বপ্ন দেখো কেন? কিন্তু মনে রাখবে, যারা নিজেরা কিছু করতে পারে না তারাই অন্যদের থামাতে চায়। তাই এমন মানুষের সাথে সময় কাটাও যারা তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে, যারা তোমাকে অনুপ্রেরণা দেয়, যারা তোমার স্বপ্নকে সম্মান করে। কারণ পরিবেশ মানুষকে বদলে দেয়। অনেক মানুষ শুধু বড় সফলতার অপেক্ষা করতে করতে নিজের ছোট অগ্রগতিগুলো ভুলে যায়। কিন্তু বড় সফলতা একদিনে আসে না, এটা তৈরি হয় ছোট ছোট জয়ের মাধ্যমে। আজ তুমি যদি আগের দিনের চেয়ে একটু ভালো হও, সেটাও একটা জয়। আজ তুমি যদি হাল না ছাড়ো, সেটাও একটা জয়। নিজের উন্নতিকে মূল্য দিতে শেখো, নিজেকে প্রশংসা করতে শেখো। কারণ তুমি অনেক দূর এসেছো। হয়তো এখনো গন্তব্যে পৌঁছাওনি, কিন্তু তুমি আগের জায়গায়ও নেই। এটাই অগ্রগতি। যদি আজ তোমার জীবন কঠিন হয়, তাহলে এটাকে শেষ অধ্যায় ভেবো না। সিনেমার সবচেয়ে শক্তিশালী দৃশ্যগুলো শেষের আগেই আসে না। তোমার গল্প এখনো লেখা হচ্ছে। আজকের কষ্ট, আজকের সংগ্রাম, আজকের একাকিত্ব একদিন তোমার সফলতার গল্পের অংশ হবে। তাই বিশ্বাস রাখো, নিজের ওপর, নিজের যাত্রার উপর বিশ্বাস রাখো। একদিন তুমি সফল হবেই, হয়তো ধীরে, কিন্তু অবশ্যই। আর যেদিন তুমি সফল হবে, সেদিন তুমি বুঝবে এই লড়াইটা মূল্যবান ছিল। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।